ক্লাব ফুটবলে শুরু হয়েছে দলবদলের মৌসুম। কিলিয়ান এমবাপ্পে আর এনরিককে দলে ভিড়িয়ে রিয়াল মাদ্রিদ দেখিয়েছে মূল শিয়ানা। তবে বসে নেই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। নিজেদের শক্তি বাড়াতে ও ঘাটতি দূর করতে কাতালান ক্লাবটি ইতোমধ্যেই নতুন খেলোয়াড় দলে ফেরানোর কাজ শুরু করেছে। সদ্য শেষ হওয়া ইউরোতে দারুণ পারফর্ম করে চলমান ট্রান্সফার উইন্ডোতে হটকেক স্প্যানিশ স্ট্রাইকার ড্যানি ওলমো। স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা খুব করে চাই এই স্ট্রাইকারকে। ইতিমধ্যেই ওলমোর জন্য 40 মিলিয়ন ইউরো প্রস্তাব দিয়েছে কাতালান ক্লাবটি, সঙ্গে ছিল বোনাসও। তবে ওলমোর বর্তমান ক্লাব আরবি লাইপজিগ স্পষ্ট করে জানিয়ে দিয়েছে 60 মিলিয়ন ইউরোর নিচে আলোচনা নয়। ইংলিশ লিগের ক্লাব ফুলহ্যাম বেশ সক্রিয় ট্রান্সফার মার্কেটে। আর্সেনাল থেকে মিডফিল্ডার এমিলি স্মিথকে দলে নিয়েছে ক্লাবটি। ইতোমধ্যেই ফুলহ্যামে ডাক্তারি পরীক্ষাও দিয়েছে এমিল। এখানেই থামছে না ক্লাবটি। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে হোল্ডিং মিডফিল্ডার স্কট ম্যাকটমিনেকে দলে নিতে আগ্রহী ফুলহ্যাম। ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে দর কষাকষিও অনেকটা এগিয়ে গেছে। সবকিছু ঠিক থাকলে দ্রুতই ফুলহ্যামের ডাগআউটে দেখা যেতে পারে ম্যাকটমিনেকে। ইউভেন্টাসের সাথে চুক্তি শেষ হয়েছে ফরাসি মিডফিল্ডার রাবিওর। ফ্রান্সের তারকার সার্ভিস পেতে আগ্রহী 3 ইংলিশ ক্লাব। তালিকায় আছে জায়ান্ট ক্লাব লিভারপুল, চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেড। তবে ইংলিশ গণমাধ্যম বলছে বাৎসরিক 10.5 মিলিয়ন পাউন্ডের বেতন দিতে রাজি হলে রাবিওর প্রথম পছন্দ হবে ম্যানচেস্টার ইউনাইটেড। ব্রাজিলের তরুণ ফরওয়ার্ড এনরিককে দলে নেবার পর এবার আর্জেন্টিনার মিডফিল্ডার ফ্রাঙ্কো মাস্তোনতুনুকে দলে ফেরানোর খুব কাছাকাছি রিয়াল মাদ্রিদ। রিভার প্লেটে খেলা 16 বছর বয়সী এই তরুণ মিডফিল্ডারের সাথে চুক্তি করে তার প্রতিভার বিকাশ ঘটাতে রিভার প্লেটেই ধারে খেলার সুযোগ করে দিয়ে ভবিষ্যতের জন্য মাস্তোনতুনুকে প্রস্তুত করতে চায় লস ব্লাঙ্কোসরা। সাদাতুর রাফি, কালবেলা।